আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম জবস অ্যান্ড ক্যারিয়ার কোচ চ্যানেলে। দেশের বাইরে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তো গতকালকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাংলাদেশ ব্যাংকের যে নতুন যে জব সার্কুলেটেড হয়েছে 3টি নতুন পদে। সো এই বিষয়টি নিয়ে আপনাদেরকে ডিটেলস আলোচনা করে দেখিয়েছি, কে কে আবেদন করতে পারবেন, কে কে করতে পারবেন না। কেউ যদি ভিডিওটি মিস করে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এবং এই স্ক্রিনে আপনারা কিন্তু থাম্বনেলটা দেখতে পাচ্ছেন। সো এইখানে যে আপনারা কিন্তু ভিডিওটি দেখে আসতে পারেন। সো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে হাউ টু অ্যাপ্লাই এবং বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট পোর্টালে কীভাবে আপনি আপনার সিভি ডেভেলপ করবেন। সো এই জন্য রিক্রুটমেন্টের প্রসেসে চলে এসে আপনাদেরকে যে এখানে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে দিতে হবে। সো আমি অ্যাপ্লাই অনলাইনে এখানে ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এটা আমি দেখতে পাচ্ছেন যে এইরকম একটি পোর্টাল বা পেজ আপনাদের সামনে ওপেন হবে। সো এখানে ওপেন হলে আপনার জব আইডিটা ইউজুয়ালি লেখা থাকবে। আমি এই জবের জন্য ছিল 271, আমি যদি নিচেরটাতে ক্লিক করি তাহলে দেখবেন 277, এবং আমি যদি সবার শেষেরটাই ক্লিক করি তাহলে দেখবেন আপনার 278। সো এটা অটো ফিল্ড অপশন। সো আপনাদের জন্য যেটা হচ্ছিল সেটা ছিল সিভি আইডেন্টিফিকেশন নাম্বার। সো আপনার একটি রিক্রুটমেন্ট নাম্বার থাকবে সেটা, এবং পাসওয়ার্ড। সো আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে পোর্টালটি ক্রিয়েট করবেন আপনার নিজের, সেটা এখানে দিয়ে জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করবেন। এখন কথা হচ্ছিল এই দুটি অপশন নাম্বার আপনি পাবেন কোথায়। সো এটার জন্য আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। সো যারা নতুন এখন রেজিস্ট্রেশন করেনি তারা এখানে যে রেজিস্ট্রেশন নাও, এই অপশনটা হচ্ছে নিউ অ্যাপ্লিকেন্ট। সো আপনার রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করে দিবেন। সো এটা কিন্তু সার্বজনীন। সো আপনি এখন এটা করে রাখবেন। আপনার 6 মাস পরে আবার সাপোজ এডি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই পদগুলোতে যখন সার্কুলার হবে তখনও কিন্তু আপনি সেম পোর্টালটা ইউজ করে জাস্ট আপনার আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আপনার কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। এটা অত্যন্ত গুরুত্বতার সঙ্গে এটা করবেন। সো এখানে কিছু রেস্ট্রিকশন রয়েছে, যেমন এটা আপনি পূরণ করার ক্ষেত্রে আপনার এইজ ম্যাক্সিমাম 32 ইয়ার্স ইন কেস অফ son or daughter for freedom fighters or handicapped person। আপনি কিন্তু 32 ইয়ার্স ম্যাক্সিমাম এজ থাকতে হবে। সো আপনি কিন্তু মাথায় নিয়ে এটা কাজ করবেন। সো সাপোজ ধরুন আপনি অনার্স কমপ্লিট করেছেন, একটা অনার্স কমপ্লিট করে স্টুডেন্ট সাইজ 24 to 25, 26 ম্যাক্স হতে পারে। সো এই ক্ষেত্রে আপনার 25 বছর বয়সে আপনি আপনার ফর্মটি পূরণ করেছেন, আপনি কিন্তু এটা দিয়ে 3-4 বছর অনায়াসে চালা যেতে পারবেন। সো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনার নাম দিবেন। সো নামটি অবশ্যই ফিল আপ, রিকোয়ার্ড ইনফরমেশন মাস্ট ফিল আপ। এখানে আপনি আপনার জেন্ডার, যেমন আমি মেল সিলেক্ট করে দিলাম। আপনার ন্যাশনাল এনআইডি নাম্বার, অবশ্যই এনআইডি নাম্বারটা দিতে হবে, বাংলাদেশি ন্যাশনালিটি এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। দেন আপনার ম্যারিটাল স্ট্যাটাস, এখানে দেখতে পাচ্ছেন আনম্যারিড থাকলে আনম্যারিড, ম্যারিড থাকলে ম্যারিড। ডেট অফ বার্থ দিয়ে দিবেন। দেন আপনি এখানে এইজ দিয়ে দিবেন, কারেন্ট এইজ কোনটি রয়েছে এই মুহূর্তে সেটা আপনি ডেট অফ বার্থ থেকে ক্যালকুলেট করে অটোমেটিক দিয়ে দিবেন। তারপর আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম আপনি যদি এখানে উল্লেখ করেন যে আপনি ম্যারিড, সেক্ষেত্রে আপনার ওয়াইফের নেম দিতে হবে, এবং কন্ট্যাক্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা মাস্ট দিয়ে দিবেন। তো এখানে ফাদার্স নেম এবং মাদার্স নেম লেখার ক্ষেত্রে আমি একটা জিনিস উল্লেখ করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনার এসএসসি, এইচএসসি যে সার্টিফিকেট রয়েছে, স্কুল সার্টিফিকেটগুলো, একাডেমিক সার্টিফিকেটগুলো, সেখানে আপনাদের পিতামাতার নাম কিভাবে লেখা রয়েছে অবশ্যই সেটা ফলো করবেন। কারণ এনআইডিতে অনেক ক্ষেত্রেই কিন্তু পিতামাতা বা নিজের নামে ভুল থেকে থাকে। সো এই জিনিসটি মাথায় রাখবেন। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এটা দিয়ে দিবেন, এটা আপনার এনআইডি অনুযায়ী হতে হবে। এবং ডিস্ট্রিক্ট যেটা আপনি সিলেক্ট করে দেবেন, আপনার বার্থ সার্টিফিকেট দেখবেন আপনার জন্ম কোথায়, সেই অনুযায়ী ডিস্ট্রিক্টে সিলেক্ট করে দেবেন। ইমেল অ্যাড্রেস যদি থাকে সেক্ষেত্রে দেবেন, আমি প্রেফার করবো অবশ্যই দিবেন। বর্তমান যুগে সবার ইমেজ থাকে। একটি ফটোগ্রাফ দিতে হবে আপনাকে, এবং এখানে কিছু স্মল ইনফরমেশন রয়েছে যে ফটোগ্রাফটা কী হতে হবে। আপনার জেপিজি বা পিএনজি ফরম্যাটে থাকতে হবে, সাইজ 100 কিলোবাইটের বেশি হতে পারবে না, এবং আপনার ফটোগ্রাফের যে ডায়ামিটার রেশিও সেটা ছিল 600x600। সো এটি একটু ফলো রেখে করবেন। এবং সিগনেচার, আপনি একটি সিগনেচার এখানে দেবেন। সো এটা আপনি যেটা করতে পারেন, আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার একটা সাদা কাগজে সুন্দর মতো সিগনেচার করুন। সেটাকে আপনার মোবাইল দিয়ে সুন্দরভাবে ছবিটা তুলে সেটা আপনি পিকচারটা আপনার কম্পিউটারে নিন,
নিয়ে সেটাকে পিডিএফ করুন, অথবা সেই জেপিজিটাকেই এখানে আপলোড করে দিন। এখানে যে আপলোড ক্রাইটেরিয়া রয়েছে, যেমন জেপিজি অথবা পিএনজি ফরম্যাট, অথবা 600 জেপিজি পিএনজি ফরম্যাটে থাকতে হবে। তো জেপিজি পিএনজি ফরম্যাট 600 কিলোবাইট এবং 300x80 যে ডায়ামিটার যে অপশনটা রয়েছে সেটা দিয়ে দেবেন। এরপর চলে আসছেন আপনার এডুকেশনাল রিকোয়ারমেন্ট যেটা, সেটা প্রথমে আসছেন আপনার এসএসসি বা ইকুইভ্যালেন্ট। সো এখানে আপনি সিলেক্ট করবেন আপনার এসএসসি, অথবা আপনি যদি মাদ্রাসার হয়ে থাকেন দাখিল, এবং আপনি যদি ইংলিশ মিডিয়াম থাকেন তাহলে ও লেভেল সিলেক্ট করবেন। দেন আপনার সাবজেক্ট সিলেক্ট করবেন, সায়েন্স, আর্টস, কমার্স, ইত্যাদি ইত্যাদি সায়েন্সগুলো সিলেক্ট করবেন। তারপরে আপনার ডিভিশন বা গ্রেড, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। সো এই ডিভিশনটা কিন্তু দেখার জন্য আমার আগের যে ভিডিওটি রয়েছে ওখানে আপনারা দেখে আসবেন, সেখানে কিন্তু উল্লেখ রয়েছে যে আপনার সিজিপি অনুযায়ী সো আপনি কোন ডিভিশনে আপনারটা পড়বে সেটা আপনি উল্লেখ করে দিবেন। সো আপনার সিজিপি এবং ডিভিশন, এটা ক্লারিফিকেশন দেখার জন্য আগের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। ডেসক্রিপশন বক্সে ভিডিওটি লিঙ্কটি দেওয়া রয়েছে, সেটা আপনারা দেখে আসতে পারেন। এবং থাম্বনেলে অলরেডি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আগের ভিডিওটির থাম্বনেলটা আপনার স্ক্রিনে শেয়ার করে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য। তো এরপর আপনার সিজিপিএটা দিয়ে দিবেন এবং আউট অফ কত, যেমন এসএসসি এবং এইচএসসি কিন্তু আমাদের নর্মালি আউট অফ 5 হয়ে থাকে, এবং আমাদের অনার্স এবং মাস্টার্সে কিন্তু 4 হয়ে থাকে স্কেলটা। সো এখানে সেভাবে উল্লেখ করে দেবেন। বোর্ডটা উল্লেখ করে দেবেন, ঢাকা বোর্ড হতে পারে, কুমিল্লা বোর্ড হতে পারে, চিটাগং বোর্ড হতে পারে। পাসিং ইয়ার দেবেন, যে ইয়ারে আপনার সার্টিফিকেটটা শো করছে সেই ইয়ারটা দেবেন। রেজাল্ট পাবলিশড বাই কন্ট্রোলার অর এক্সামার ডেট, রেজাল্ট পাবলিশের ডেটটা আপনারা এখানে দিয়ে দিবেন। সো একইভাবে আপনারা এইচএসসিটা দিয়ে দিবেন, গ্র্যাজুয়েশন দিয়ে দিবেন। আপনারা যদি পোস্ট গ্র্যাজুয়েট করে থাকেন সেক্ষেত্রে সেটা উল্লেখ করে দিবেন। এখন আরেকটা বিষয় ছিল, যেমন সন, ডটার, গ্র্যান্ডসন, গ্র্যান্ড ডটার অফ ফ্রিডম ফাইটার্স। আপনার ফ্রিডম ফাইটার যদি হয়ে থাকেন বাই ডিফল্ট নো দেওয়া রয়েছে, কারণ ম্যাক্সিমামই নো। যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন। ইয়েস দিলে কিন্তু আরও কিছু ইনফরমেশন এখানে আপনাদেরকে উল্লেখ করতে হবে, যেমন আপনি যা ফ্রিডম ফাইটার বলছেন তার সাথে আপনার রিলেশন কি, তার ফ্রিডম ফাইটার নেমগুলো নেবেন, ফ্রিডম ফাইটার্সের জেলা, উপজেলা, ডিস্ট্রিক্ট দিবেন, ডেট অফ বার্থ দিবেন, দেন আপনার সার্টিফিকেট নং নাম্বার যেটা রয়েছে এটা, দেন মুক্তি বারাতা নং, ন্যাশনাল আইডি নং, এই ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। বাট যেহেতু যাদের ফ্রিডম ফাইটার না তারা এখানে নো দিবেন, তাহলে আর কোনো ইনফরমেশন থাকছে না। দেন আপনি এইখানে পাসওয়ার্ড দেবেন একটি। সাপোজ ধরুন আপনার পাসওয়ার্ড ইকবাল@123 দিলেন, চেষ্টা করবেন পাসওয়ার্ডে সবসময় @ +- এই সাইনগুলো ইউজ করতে, এবং ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার একটি সংমিশ্রণ রাখার জন্য যাতে পাসওয়ার্ডটা স্ট্রং হয়। সো পাসওয়ার্ডটা দেবেন এবং একই পাসওয়ার্ড রিএন্ট্রি দিবেন। দেওয়ার পরে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সো আমি যেহেতু পূরণ করি না, সাবমিট বাটনে ক্লিক করছি না, কারণ এটা সাবমিট হবে না। তো সাবমিট বাটনে ক্লিক করে দিলে সো এটা কিন্তু একটি ভেরিফিকেশন কোড আপনার মোবাইলের এসএমএসে চলে যাবে, অথবা ইমেল অ্যাড্রেসেও চলে যেতে পারে। সো সেই যে আপনি সাবমিট ক্লিক করলে আপনার এখানে একটি ট্রানজ্যাকশন আইডি শো করবে। সেই ট্রানজ্যাকশন আইডিটি কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনে যে এইখানে যে এই যে সিভি আইডেন্টিফিকেশন নং যেটা বলছিলাম, ওই যে আপনি ওখানে যে যত ইনফরমেশনগুলো দিলেন ওটি কিন্তু আপনার একটি সিভি ডেভেলপ হয়ে গিয়েছে। সেটি হচ্ছিল বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট পোর্টাল সিভি। সো ওখানে আপনারা যে ট্রানজ্যাকশন নাম্বারটা পাবেন সেটা এখানে দিবেন এবং পাসওয়ার্ডটা দেবেন, এবং সবসময় এটা মনে রাখবেন, সংরক্ষণে রাখবেন। বছরের যে কোনো সময় বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারগুলো হবে আপনি কিন্তু একই সিভি, একই ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে বারবার আবেদন করতে পারবেন। সো যদি আপনারা এখানে আপনার পাসওয়ার্ডটা ভুলে যেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা আবার নতুন করে রিএন্ট্রি দিতে পারেন। সেক্ষেত্রে কী কী লাগতে পারে, সেক্ষেত্রে লাগবে হচ্ছে সিভি আইডেন্টিফিকেশন নাম্বারটা মাস্ট লাগবে, অর্থাৎ যে কোনো একটি আপনার লাগবেই লাগবে, এবং আপনার ডেট অফ বার্থটাও লাগবে, যেটা আপনি সিভি আইডেন্টিফিকেশনে বা রিক্রুটমেন্ট সিভিতে দিয়েছেন সেটা, এবং আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, যেটা আমি বলেছিলাম ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিবেন, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিচ্ছেন আপনি, এবং কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিবেন, যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনার সিভিতে দেওয়া রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে এন্টার হোয়াট ইউ সি এখানে দিবেন। দিলে আপনি যখন সাবমিট করবেন সব কিছু ম্যাচ করে যাবে, তখন আপনার জন্য নতুন করে পোর্টালটা ওপেন হবে, আপনি নতুন করে রিসেট করতে পারবেন আপনার পাসওয়ার্ডটি। সো বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট পোর্টালের এই ছিল ডিটেলস, খুঁটিনাটি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্টের যে আপনারা সিভি ডেভেলপ করবেন। সো সিভি ডেভেলপমেন্ট নিয়ে যাদের অনেক কনফিউশন থাকে তারা কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের সিভিটাও দেখে নিতে পারেন। এটা কিন্তু একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট, হ্যাঁ।
সো সিভি ডেভেলপমেন্টের একটি ফরম্যাট বলতেও কিন্তু এখানে স্ট্যান্ডার্ড জিনিসটা বোঝাচ্ছে। সো এটা একটি বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদিত বলা যায় একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। সো এখান থেকে আপনার একটা আইডিয়াও পেয়ে গেলেন যে আপনাদের জব পেতে বা জবের জন্য কী ধরনের ইনফরমেশন দরকার হয়। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেকের উপকারে এসেছে। আপনাদের আরও যদি ফার্দার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং মাইগ্রেশন দেশি বিদেশি যেমন হাঙ্গেরি, অস্ট্রেলিয়া, জার্মানি, এই বুদাপেস্ট, এই যে দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের প্রসিডিউর দরকার, ওখানে লেটেস্ট যে আপডেটগুলো রয়েছে আপনারা আমার চ্যানেলের অস্ট্রেলিয়া রিলেটেড ভিডিওগুলো দেখে আসতে পারেন। যারা অস্ট্রেলিয়াতে এডুকেশন স্টুডেন্ট হিসেবে যেতে যাচ্ছেন বা কাজের জন্য যেতে যাচ্ছেন, অনেক ধরনের ভিডিও সেখানে রয়েছে অথেন্টিক এবং অবশ্যই সঠিক তথ্যটা আমার চ্যানেলে আপনারা পাবেন। কোনো অতিরঞ্জিত কোনো তথ্য এখানে দেওয়া হয় না। আপনাদের বোঝার সুবিধার্থে সবসময় কম্পিউটারের স্ক্রিনের ডিটেলস শেয়ার করি আমি। সো চেষ্টা করছি আপনাদেরকে সাহায্য করার জন্য। পড়াশোনা একটি ডিফারেন্ট স্কিল এবং চাকরি খুঁজে চাকরি পাওয়া এটা কিন্তু একটি ডিফারেন্ট স্কিল। সো অনেক ভালো স্টুডেন্ট বা ভালো একাডেমিক রেকর্ড থাকলে যে আপনার খুবই দ্রুত চাকরি হয়ে যাবে, নট নেসেসারি, এটা কিন্তু সবসময় নয়। সো জানতে হবে, বুঝতে হবে এবং মানতে হবে এবং স্মার্ট হতে হবে। জবস অ্যান্ড ক্যারিয়ার কোচের চ্যানেলের সঙ্গে থাকুন, অবশ্যই আপনি স্মার্ট হয়ে যাবেন। এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি। সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বড় করুন। জবস অ্যান্ড ক্যারিয়ার কোচের আপনাদের মতো আরও অনেকের জন্য উপকৃত হতে পারে, তাদের সকলকে সাহায্য করুন শেয়ার করে। তো আজকে বিদায় নিচ্ছি। সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভ বিদায়।